হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা আর বরমশাইয়ের জন্য আমি টিফিন বানাচ্ছিলাম। চলে গেছে বরমশাই অফিসে, তারপরে আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। অনেকদিন ধরেই ভাবছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। তোমরা তো জানোই আমাদের বাড়ি একদম রাস্তার ধারে, তাই ফার্নিচার গুলোতে অনেক ধুলো পড়ে, তাই মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিতে হয়। গাছগুলোকে অনেকদিন রোদে দেওয়া হয়নি, তাই একটু গাছগুলোকেও রোদ খাইয়ে নিলাম। এই যে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এই পারফিউমটার কথা তোমাদের মনে আছে? আমার বরকে জন্মদিনে আমি গিফট করেছিলাম। এটা না উপরের দিকে একটু ভেঙে গেছে, তাই ভালো করে সেলোটেপ দিয়ে মুড়িয়ে রেখেছি। এই যে আমি আর আমার বাবা, এই ফটো ফ্রেমটা অরূপ আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে। এই তো ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গাছগুলো নেই বলে একটু ফাঁকা লাগছে। এই যে ঘরটাকে আবার গুছিয়ে নিয়েছি। গাছগুলোকে 1 ঘন্টা রোদ খাইয়ে আবার ড্রেসিং টেবিলে রেখে দেবো। আর আমাদের বাড়ির জানলা দিয়ে দেখো কি সুন্দর মেট্রো দেখা যায়। চলো এবারে যাই একটু রান্নাঘরের দিকে। আজকে আমাদের রান্না হয়েছিল এই সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল আর লাল শাক ভাজা, আর সমস্ত কিছু রান্না আমার শাশুড়ি মা করেছিলেন। খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়ে বিকেলে গেছিলাম ছাদে শুকনো লঙ্কাগুলোকে তুলতে। শাশুড়ি মা শুকনো লঙ্কাগুলো রোদে দিয়ে গেছিল, তাই বিকেলে আমি গিয়ে তুলে নিয়ে এসেছি। আর বলেছিলাম না একদম আমাদের বাড়ির সামনেই মেট্রো স্টেশন, ওই দেখো ওটা আমাদের বাড়ির সামনের মেট্রো স্টেশনটা। আর সূর্যি মামা যখন অস্ত যায় দেখো আকাশটা কি দারুণ লাগছে দেখতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।